खुलुमबाय लोगोफोर आंनि चेनेलाव दा जाहा दिनै बिराद गुड निउस आरो माखासेफोरनि थाखाय बेड निउस दा बेनो जाहैबाय दिनैहाय बिराद माने माइनासानो माइनास आरो दा सोरनि थाखाय माइनास होनोबा जाहैबाय ट्रेक्टर हान्जानि माइनास दिनै बिथांमोननि जेनाखि सरकार दा बिथांमोननि जेनाखि मावनाय बैफोर मावनायखौ दिनै समग्र माने बिटिसिनि रायजो राजा जेखि जाथियानो हक माने दिनै बिथांमोनखौ गाज्रि मोनबाय दा बिनिखायनो दिनै बिथांमोनखौ गाज्रि मोननानै गोबां UPPLनि मावथि बिथांमोन आरो रायजो राजाफोर दिनै एकदम होंगो दोंगो लोब जइन जाबाय आरो नबिन नगर प्राइमारिनि सिङाव थानाय गोबां गामिनि रायजो राजाफ्रा दिनैहाय UPPL हान्जाखौ लोब नागारनानै दिनै नांगाल बोरायखौ नागिरनानै बा नांगाल हान्जायाव दिनै लोब जइन जाफैबाय दा नोंथांमोना बे भिडिअखौ नायलांबानो जाबाय लोगोफोर बेफोरबायदि थासारिखौ नुयोब्ला माने बुजिनानै नायोब्ला माने फैगोन समफ्राव UPPL सरकारा माने एकदम जिर' जानो थांगासिनो दं दा जिखुनु भिडिअखौ नोंथांमोना नायलांदो आरो बिराम सारा मा फोरमायदों रायजो राजाफोरनि सिगाङाव बेखौबो खोनासंनानै लाबानो जाबाय आरो আমাদের এই রামপুর গ্রামে নবীনগর গ্রামে অনুষ্ঠিত হওয়া জয়নিং সেরেমনির আমাদের দলে যোগদান করার কার্যসূচির এই সভার সম্মানীয় সভাপতি আজকের এই মিটিংয়ে উপস্থিত থাকা আমাদের খসুগাঁও ব্লক BPF-এর সেক্রেটারি সম্মানীয় দীপক কুমার নার্জারি মহাশয় ভাই আমাদের দলের উপসভাপতি এখানে উপস্থিত খসুগাঁও ব্লক BPF-এর যুব দলের সভাপতি আমার অরুণ মোসাহারি মহাশয় উপস্থিত আমাদের খসুগাঁও ব্লক BPF-এর যুব BPF-এর সাধারণ সম্পাদক আমানুর আলী মহাশয় গোসাইগাঁও জেলা কমিটি মাইনরিটি সেলের উপসভাপতি আবু বকর সিদ্দিক মহাশয় আমাদের খসুগাঁও ব্লক BPF দলের মাইনরিটি সেলের উপসভাপতি আনোয়ার হোসেন মহাশয় এখানে উপস্থিত থাকা DSU-এর ব্লক কমিটির সভাপতি রিঙ্কু কুমার ব্রহ্ম মহাশয় আমাদের সাথে এখানে উপস্থিত থাকা খসুগাঁওয়ের আমারে সবারে পরিচিত ব্যবসায়ী আমাদের দলের সক্রিয় নেতা বাজারে উত্তম শাহ মহাশয় আমাদের প্রাইমারি কমিটির সভাপতি সাধারণ সম্পাদক কর্মী বন্ধুগণ এই গ্রামের আর অন্য গ্রাম থেকে আসা সম্মানীয় রাইজ সকল কাবুরা সকল একটু আগে এখানে অন্যান্য দল থেকে আসিয়া আমাদের দলে যোগদান করা বিভিন্ন গ্রাম থেকে আসা আমাদের মা বোনেরা ভাই বন্ধুরা আজকের এই আমাদের এই ঘরে অনুষ্ঠিত হওয়া সভায় আমাদের সাথে থাকিয়া আমাদের দলে যোগদান করা আমাদের এই অঞ্চলের মা বোন দাদা ভাই সবাইকে অন্তর থেকে আমি অশেষ ধন্যবাদ জানাইলাম আজকে খুব ভালো পাইলাম মনে খুব শান্তি পাইলাম এই অঞ্চলের অনেকগুলো লোক মা বোন দাদা ভাই আপনারা
অন্যান্য দলে জড়িত ছিলেন এইগুলো দল এখন সারিয়া হাগ্রামা সাহাবের নেতৃত্বে থাকা দল নাঙ্গল দলে যোগদান করলেন। আমি জানি না কেউ কোনটা দলে ছিল না ছিল, কেউ হয়তো বিজেপি দলে ছিল, কেউ হয়তো না ট্র্যাক্টরের দলে ছিল, বা কংগ্রেস দলেও হয়তো থাকতে পারে। এখন এইগুলো দলে থাকিয়া নিশ্চয় আপনারা সবাই অনুভব করতেছেন যে ওগুলো দলে থাকিয়া কিছু তো হইল না, অঞ্চলের উন্নতি করলো না, হইল না। একটু আগে যে আমাদের সভাপতি বলল যে এই জায়গায় একজন ইএম আছে, মন্ত্রী আছে, উকিল মোসাহারি, ওদের দলেরই সরকার আছে এখানে, পদম ফুলের দলের সরকার আছে এখানে। ট্র্যাক্টর পদম ফুল ওরা একসাথে হাত মিলাইয়া বিটিসিতে সরকার চালাইতেছে, আসাম গভর্নমেন্টের ওখানে ওরা একসাথে সরকার চালাইতেছে। তাও ওদের সরকার থেকে আপনার এই অঞ্চলে এইগুলো জায়গায় কোনো উন্নতির কাজ ওদের তরফ থেকে করা হইল না। এখানে যে একটু আগে মিটিং বসার আগে এই অঞ্চলের আমার আদিবাসী সান্তাল ভাই বন্ধুদের নেতারা 4-5টা রাস্তার নাম এখানে আমার হাতে লিখিয়ে দিল। তে আমার গ্রাম দিকে যাওয়ার রাস্তা ভালো না হয়, এগুলা রাস্তার ওখানে যে খাল ভাড় আছে সব ভাঙলো, খাল ভাড়ের প্রয়োজন আছে, ওগুলো দাবি জানাইয়া এখানে দরখাস্ত দিয়া দিল। আমিও লিখিয়া নিয়ে নিলাম। আমি বললাম আসাম গভর্নমেন্টের ওখানে কয়েকটা স্কিম পাওয়ার রাস্তা আছে, সুযোগ আছে। এমএলএ হিসাবে আমি এখন আবার 1 বছরের জন্য আছি। এই 1 বছরের মধ্যে এগুলো কামটা করিয়া দেওয়ার সুবিধা এখনো আমার হাতে আছে। এটা আমি করার জন্য চেষ্টা করব। আগেও আমি এই জায়গায় তিনটা এক লোকে কালভার বানিয়ে দিয়েছিলাম। এই কালভারটা বানিয়ে দেওয়ার পরে রাস্তাগুলো ভালো হইল, আসা যাওয়া করার জন্য সুবিধাটা হইল। না হলে অনেক কষ্ট ছিল, দং ছিল, সাইকেল যাওয়া যায় না, জুতা লংপেন্ট পিন্ডিয়া যাওয়া যায় না, আসা যায় না, গাড়ি ঘোড়া চালা যায় না, এরকম অসুবিধায় আপনারা ছিলেন। এই 3টা কালভার বানানোর পর রাস্তা ভালো হইল, এখন ভালো করে আসা যাওয়া করা যায়। তবু খাসা রাস্তা এখনো আছে। এই জায়গায় কারেন্ট ছিল না, কারেন্ট যদিও ছিল এই আরসিসি খুঁটিটা ছিল না, বা লোহার খুঁটিটা ছিল না। এই যে বুরকা বাসের খুঁটি গাড়িয়া, থামল গাছের এই খাতের এই খুঁটিয়া কি কয় খুঁটা গাড়িয়া, কারেন্ট লাইনটা শত করিয়া লাইনটা, হ্যাঁ, একটা লাইনটাকে 2টা-3টা এরকম মানে ভাগ করিয়া থানার লাইন ছিল। কত অসুবিধাই ছিল। তারপরে এই যে ওনারা বলল, অনেকগুলো লিডার এখানে আছে, এই যে উনিও বলছিল। তারপর আমি এখানে কারেন্টও ভালো করিয়া দিলাম, ট্রান্সফরমারও দিলাম। কারেন্টটা এখন ভালোই চলছে কিনা কারেন্টটা, এগুলা তো আমি দেওয়া ভাই, কেউ তো দেই নাই না। কালভার্ট দিলাম, কারেন্ট দিলাম, এখন রাস্তাও বানাইতে লাগে বলিয়া দাবি জানাইলো, সেটাও আমি বানাবো। কিন্তু এই যে রাস্তা যে এখন আজকে পর্যন্ত বানানো হইল না, সেটা বানানোর দায়িত্ব ছিল বর্তমান সরকারের। এখন আমরা সরকারে নাই ভাই, আমরা হইলাম সরকারের বাইরে থাকা বিরোধী দলের মানুষ। হয় অঞ্চলের উন্নতির কাম করার ক্ষমতা সরকারের হাতে মাত্র থাকে। সরকার যারা না চালায় তাদের হাতে কাম করার সুবিধা ক্ষমতা না থাকে। রাস্তাও দিবা পারে না, দালাংও দিবা পারে না, কালভারও দিবা পারে না, কারেন্টও দিবা পারে না। আমরা এখন এই ধরনের বিরোধী দলে আসি,
আমাদের হাগ্রামা সাহেবের সরকার নাই, নাঙ্গলের সরকার নাই। সরকার কার আছে? ট্রাক্টর পার্টির সরকার, প্রমোদ বাবুর সরকার। প্রমোদের নামটা শুনছে? প্রমোদ বড় নামটা শুনলো না? প্রমোদ বড়োর এখানে সেলাই একজন আছে, উকিল মোসাহারি। উকিল মোসাহারিটা হইল প্রমোদ বাবুর ট্রাক্টর পার্টির একজন মন্ত্রী হয়, এই কুচুগাঁওয়ের হয়, আপনার এই অঞ্চলের হয় মন্ত্রীটা। এই নিজের অঞ্চলের আপনাদের গ্রামে আজকে রাস্তাও বানাইলো না, কালভারও বানাইলো না, জায়গাটা একদম ব্যাকওয়ার্ড, এখন মানে কোনো উন্নতি হয় নাই। ওইটা করার দায়িত্ব ওদের ছিল, আমাদের ছিল না। আমাদের না হয় ওদের ছিল, ওরা করলো না। তার জন্য এখন আমাদের অঞ্চলে রাস্তা নাই, দলং নাই, নানান কিছু উন্নতির সুবিধা আমরা পাইতেছি না। এগুলো আশা করিয়াই না আমরা এই ট্রাক্টর পার্টির লোকে ছিলাম। আপনারা নিশ্চয় প্রথম ফুলের সাথে ছিলেন। এখন এগুলো তো পূরণ করলো না, পূরণ হইল না, উন্নতি তো হইল না। তাহলে ওই দিকে থাকিয়া কি লাভটা আছে? এখন ওদের সরকার মাত্র 6 মাস আছে, 6 মাসের মধ্যে ওরা আরো কোনো কিছু কাজ করতে পারবে না, দিবারও পারবো না। সরকার 4.5 বছর শেষ হইল, 5 বছর একটা সরকারের আয়ুটা মাত্র থাকে, শেষ হয় 5 বছরের পরে আবার ইলেকশন হয়। তাহলে 4.5 বছর যদি শেষ হয়েছে, মাত্র 6 মাস বাকি আছে। এই বাকি টাকা 6 মাসের মধ্যে ওরা আপনাদের অঞ্চলের জন্য কোনো কিছু কাম করিয়া দিতে পারবো না। তাহলে 4.5 বছরে যারা কাজ করিয়া দেয় নাই, ওরা কি 6 মাসে কাজ করবে? 6 মাসে রাস্তা বানাবে ওরা? 6 মাসের মধ্যে খালভার বানাবে ওরা? কোনোদিন এখন আশা করা যায় না। আশা করিয়াই না 4.5 বছর শেষ করিয়া পার করিয়া দিল নাকি? 4.5 বছর এমনি পার হয়ে গেছে। তাহলে এই 6 মাসের মধ্যে কাজ করিয়া যারা দিতে পারবো না, কাম করার সুবিধা যাদের হাতে এখন থাকবে না, টাকা পয়সাও এই সরকারের হাতে এখন নতুন স্কিম ধরার জন্য থাকবো না, এই সরকারের লগে, এই দলের লগে থাকিয়া কি লাভ হবে? কোনো লাভ হবে না। আপনাদের অঞ্চলে কোনো লাভ হবে না, উন্নতি হবে না। এখন পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখলাম যে উকিল মোসাহারির সাথেও থাকিয়া, ট্রাক্টর প্রথম ফুলের সাথেও থাকিয়া যদি উন্নতি হইল না, তাহলে লাইনটা এখন বদলাবার লাগবো। লাইনটা মানে বদলাইতে লাগবে, চেঞ্জ করা লাগবে। এখন নাঙ্গলের দিকে যাওয়া লাগবে, ট্রাক্টরের লোকে যাওয়া লাগে না, ট্রাক্টরে উঠতে লাগে না। এখন ট্রাক্টর পাংচার হয়ে গেছে, ট্রাক্টরের এখন তেল শেষ হয়ে গেছে, চলবে না। এখন 4.5 বছর চালাইয়া চাকাটা একদম ক্ষয় হয়ে গেছে। আবার এখন পাংচার, ড্রাইভারটা মদ খায়া পাগলা হয়েছে, যেখানে সেখানে ট্রাক্টরটা বাগলাইয়া দিব। ট্রাক্টরে যারা উঠবে ওরা এই ট্রাক্টরের ডালার ভিতরে পড়িয়া ওখানে মানে কোমর ভাঙবে, ঠ্যাং ভাঙবে, হাত ভাঙবে। হ্যাঁ, ওখানে আরো যাবে না, থাকা যাবে না। তার জন্য ওই ট্রাক্টরের লোকে থাকা যাবে না নাকি বলেন? তার জন্য এখন হাগ্রামাই ভালো মানুষ। হাগ্রামা হইল সিধা সাদা মানুষ, আর ওই কথা বেশি যাহা তাহা ফাং ফং বলে না। যেটা বলবো সিধা সিধি বলবো নাকি? অন্য নেতাদের মতন রং সং দিয়া, খাদ্যা বুদ্ধি করিয়া, ঠেরা বেখা করিয়া কথা বলা মানুষ না হয় ওই মানুষটা। ওই নেতার কথাটা হইলো যেটা বলবো সিধা সিধি, ভালো পাইলেও খারাপ পাইলেও বলবো সিধা, আবার খাস করবো সিধা সিধি নাকি বলে? এরকম লিডার পাওয়া যায় না, এইরকম লিডার পাওয়াটা বড় কঠিন। তার জন্য এখন হাগ্রামা সাহেবের সাথে টাকা লাগে। যত উন্নতির কাজ করা হয়েছে আমাদের অঞ্চলে, উত্তরে যাওয়া, পূর্ব দিকে যাওয়া, পশ্চিম দিকে যাওয়া, দক্ষিণে যাওয়া, যত রাস্তা আছে, যত দালান বানাইলো বড় বড়, যত বাজারে বড় বড় ভালো ভালো ঘর বানাইলো, সব না হাগ্রামা বাবুই তো বানাইলো। কাই বানাইছে? কেউ তো বানাই নাই না।
এরকম ভালো ভালো কাজ করিয়া বানাইয়া দেওয়া মানুষ এই নেতার লগে থাকা লাগে, তাহলে সে আজকে নইলেও কালকে হবে, এই বছর না হইলেও আগামী বছরে হবে, তারপরে এইভাবে হবে। এখন আমাদের খুব ভাগ্য খারাপ, সরকার আমরা এই সাড়ে 4 বছর এই থামবে এই কার্যকালে চালাইতে পারলাম না। সরকার ওরাই চালাইলো, আমরাও দিয়া দিলাম ওদেরকে সরকার চালাইতে। এই একবারের জন্য চালাইয়া দেখাও তো, হ্যাঁ প্রমোদ বাবু ভালো চালাই না খারাপ চালাই সরকারটা, ওদেরকে একবার চালাইতে দেওয়াটা ভালো হবে বলিয়া আমরাও সারিয়া দিয়ে দিলাম। কিন্তু সারিয়া দেওয়ার পর দেখলাম ওরা তো সরকার ঠিক মতো চালাইতে পারলো না, সরকারটা ঠিক মতো চালাবার জানে না ওরা। ওদের আমলে এই প্রমোদ বাবুর আমলে আমাদের অঞ্চলটা অন্ধকার হয়ে গেল, একদম অমাবস্যার মতন অন্ধকার হয়ে গেল, কোনো দিকে যাওয়া যায় না, কোনো কিছু পাইলো না। অনেক বড় বড় কথা কইছিল প্রমোদ বাবু, এই একদম ঘরে ঘরে চাকরি দেব, কই পাইলো চাকরি ঘরে ঘরে? আজকে পর্যন্ত ঘরে ঘরে দেওয়াটা তো বাদে দেন। বিটিসি অঞ্চলের 35 লাখ জনসংখ্যা আছে, এই 35 লাখ জনসংখ্যার থেকে আজকে পর্যন্ত একজনকে চাকরি এই সরকারটা দিতে পারে নাই, একজনকে চাকরি দিতে পারে নাই। ওই মানুষটা কেমনে ঘরে ঘরে আমাদের আপনাদেরকে চাকরি দিব না, দিতে পারে না। মহিলাদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়ার কথা বলছিল, নাই, কোনো কিচ্ছু নাই, কন্ট্রাক্ট ঠিকা নাই, কোনো সুযোগ সুবিধা নাই। মানুষের পকেটে পকেটে এখন পয়সা নাই। হাগ্রামার আমলে সবারে পকেটে পকেটে পয়সা ছিল, মাংসগুলা অনেক বেশি বেশি আমরা কিনে খাইছিলাম, মাছগুলা বড় বড় কিনিয়া খাইছিলাম বেশি করিয়া। হ্যাঁ, লেবার হাজিরা মুজরা করারও অনেক কাম ছিল জায়গায়, সবাই গাড়ি দাবাইছিল, নতুন বাইক কিনছিল, সাইকেল নতুন কিনছিল। হাগ্রামা বাবু অনেক সুবিধা দিছিল, এইগুলা তো এখনের সরকার ওরা তো দিতে পারে নাই, না দিতে পারছে? পাইকারি গুলা এই কোচগাঁও বাজারের দোকানদার গুলা সকালে 8টা থেকে দোকান খুলিয়া রাত মানে সন্ধ্যা বেলায় 8টা পর্যন্ত দোকান খুলিয়া রাখলেও মানে 1500 এই ধরনের মাত্র বিক্রি হয়। হাগ্রামার আমলে দিনে 5000, 10,000, 15,000 পর্যন্ত মানে মাল বিক্রি করতে পারছিল। এখন ওদের সরকারে 1000, 1500, 2000 এরকম মাত্র বেচা কিনা হয়। তাহলে বাজারটা দুর্বল হবে না? নাই, বাজারটা তো দুর্বল হয়ে যাবে না। এই বাজারের অবস্থা খুব শুকনা, একদম শুকান, একদম শুকান হয়ে গেছে। এই ধরনের সবারই অবস্থা। আরে থাকা নাই এখানে ভাই, ব্যাপার বাণিজ্য কেমনে চলবে? রাস্তার কাম হয় নাই, রাস্তার কাম হইলেছেন, দলাঙের কাম হইলেছেন, অনেক উন্নতির ভালো ভালো কাম হইলেছেন। সবারই হাতে 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 পয়সা থাকবে, আপনাদের হাতে মা বোন দাদা ভাইয়ের হাতে পয়সা থাকবে। ওই পয়সা দিয়েই না দোকানে যাব, মাল কিনবো, হ্যাঁ দোকানদার ওরাও মানে মাল বিক্রি করবো, কিনা বেচা ভালো করে চলবে, তাহলে সে না ভালো চলবে ব্যাপার বাণিজ্য। এরকম তো নাই, নয় কেন নাই? এই সরকার কোনো কিছু আসাম গভর্নমেন্ট থেকে সরকার আনিয়া এখানে কাম করবা জানে না, ভারত সরকার থেকে ওরা খাম আনিয়া এই জায়গায় টাকা পয়সা আনিয়া কাম করবা জানে না, তার জন্য এই অসুবিধাটা হইল। এখন এই ধরনের আমাদের রাইস আপনাদেরকে শুকাইয়া রাখা, কষ্টর মধ্যে রাখা, জ্বালা যন্ত্রণার মধ্যে রাখা, এই ধরনের নেতাকে আমরা নেতা মানব না। এই ধরনের নেতাদের দলে আমরা থাকিয়া দল করব না। এখন হাগ্রামাকে সরকারে আনা লাগবে। এই 6 মাসের পরে বিটিসির ইলেকশন হবে। এখন এইদিকে সেদিকে কোনো দলের দিকে দেখতে লাগে না, দল মেলা থাকবে, দল মেলা থাকিব। হ্যাঁ, এই নাঙ্গলও থাকিব, ট্রেক্টরও থাকিব, হাত তালা এই হাত খাতা কংগ্রেস থেকেও থাকবো, বা এই প্রথম ফুলটাও থাকবো। কোন ফিক্সারের কোন দলের দিকে দেখা লাগে না, কোন নেতা অন্য দলের নেতাদের মুখের দিকে দেখা লাগে না, সিধা দেখা লাগবে হাগ্রামা আমার এই মানে লারিয়া বাবু নাকি আমার এই লাংথা বাবু কয় না লোকগুলা
তোমরা কইনা না হয় ওই হাগ্রামা বাবুর আমাদের ওইদিকেই থাকা লাগে হাগ্রামা বাবুর নাঙ্গলকে দৌড়িয়ে থাকা লাগবে হ্যাঁ আমরা কষ্ট করে খাওয়া মানুষ নাকি আমরা জঙ্গল থেকে এই বেকার এই খাট্টা নাঙ্গল বানাইয়া হাল মারিয়া খাওয়া কৃষক মানুষ না কি কয় সব কৃষক হাল খেতি করা ধান গাড়া ধান মারা ধান খাতা নাকি হ্যাঁ এখানে চাকরিওয়ালা আছে নাই একজনও চাকরিওয়ালা নাই আমাদের এই সান্তাল আদিবাসী ভাইগুলা তো অনেক সিধা সাদা একেবারে বিরাট কষ্টর মধ্যে থাকা মানুষ চাকরি নাই বাকরি নাই ব্যাপার বাণিজ্য নাই কন্ট্রাক্ট নাই ঠিকা নাই দোকান সোকান ব্যাপার বাণিজ্য আপনারা জানে না একদম কষ্ট করিয়া খাওয়া একেবারে মেহনত করিয়া খাওয়া জাতি সিধা সাদা সরল সহজ বিরাট ভালো শুদ্ধ মনের মানুষ হয় হ্যাঁ এখন আমরা হাগ্রামা বাবু সিধা সাদা মানুষ হাগ্রামা বাবু আমাদের একদম সিধা মানুষ এই সিধা নেতা সিধা মানুষের লগে আমরা সিধা সাদা এই জাতিটা এক লগে থাকা লাগবে বড় জাতিও জাম্বা জাতি আদিবাসী সান্তাল গুলাও তো এরকমই হয় নাকি আমরা জাম্বা জাতি একদম দাদা ভাইয়ের মতন মিলিয়া থাকা লাগবে রাভা গুলাও তো এরকমই হয় বড় রাভা সব একে আপনারাও সব মোট খাইলে আরো ভালো পাই আমরা মোট খাবার ভালো পাই নাকি এই রাভা গুলো মোট খাইতে ভালো পাই আপনারাও এই যে ইন্দুর খাই নাকি হ্যাঁ ইন্দুরটাকে হাঁকো গুদু হ্যাঁ গুদু হ্যাঁ আপনারাও গুদু খাই আমরাও গুদু খাই নাকি হ্যাঁ আপনারাও গুদু খাই আমরাও গুদু খাই এই গুদু খাওয়া জাতি একসাথে থাকা লাগবে নাকি আমরা এই খাসি মাংস মারিয়া খাওয়া জাতির লগে থাকা আমরা থাকতে পারবো না তোমরাও হাল মারা মানসি আমরাও হাল মারা মানসি আমরা মাছ ধরা মানসি আমরাও গুদু খাওয়া মানসি জঙ্গলে শিকার করা জঙ্গল থেকে খড়ি খাটিয়া বিক্রি করা জাতি আমরা আপনারাও হয় কি না হয় হাজিরা মুজরা করা আমরাও করি হ্যাঁ এই জাম্বা জাতি গরিব জাতি আমরা একসাথে থাকা লাগবে আর ওই জাম্বা জাতি গরিব জাতির নেতা হয় হাগ্রামা মহিলারি এই বামুন ঠিকিনি হালা ওদের নেতা নয় হাগ্রামা বাবু সিধা সাদা মানুষ ওই মানুষের লগে ওই নেতার লগে থাকা লাগবে ওইটারে দল আছে আমাদের নাঙ্গল দল রাইজের দল আপনাদের দল নাঙ্গল তো সবারই ঘরে আছে ভাই আছে কিনা নাঙ্গল সারা খেতি হয় ট্রাক্টর দিয়ে হাল মারলে এই মাটিটা এই সারাইয়ের মতন হবে এই জানে কিসে ওইদিকে উষা ওইদিকে মাঝখানে একদম ধলা হয় ট্রাক্টর দিয়ে হাল মারলে খেতিও ভালো হয় না খেতি বাতি ভালো না হয় আলু খেতিও ভালো হয় না কফি খেতিও ভালো হয় না ধানটাও ভালো হয় না এই নাঙ্গল দিয়া খেতি করলে স্বয়ং বলে লক্ষ্মী মাথায় থাকে নাঙ্গলের লগে থাকা লাগে তার জন্য দে অন্য দিকে দেখা লাগে না অন্য নেতাগুলা সব ফালতু হয় সব ফালতু অন্য দলের নেতাগুলা কালে ভোটে এই আদিবাসীদেরকে ব্যবহার করবে আগে না হীরা সোরেনিয়া অনেক ব্যবহার করলো আমার এই যে টর্চ লাইটের মালিক হীরা বাবু নবসরেনিয়া কত আপনাদেরকে নিয়ে 10 বছর এমপি হইয়া খাইলো পেট বড় হইলো এখন আমরা দেখা দেখি নাই মুক্তা পন্ডি কিবার রাখলো দেখাশোনাও যাই না মানে সুবিধা পাই না আমার দিকে আইসেও না কোন জায়গায় বা কি কাজ করছে আমরা দেখিও নাই আজকে পর্যন্ত কাম করছে আমার বনমালীরা ভাই একবার মাছের বিক্রি করা মাছ নিয়ে যে আইছিল যে মাছ ওই মাছটা ধরে না শোভারাম বাবুকে মানে ভুলে গেলেন আপনারা শোভারাম বসুমতারি ওই থাকতে কত কাজ করছিল বেচারা ওনাকে হারাইলো বনমালীর রাভাকে এই থামলপুরের ওই বলে ম্যালেরিয়া ডিপার্টমেন্টের এই ডিডিটি সচিবা বলে চাকরিওয়ালা ছিল বলে ওই থামলপুরের লোকটাকে ভোট দেওয়া যায় নাকি এরকম ভোট দেওয়া যায় না এখন যেগুলো ভুল করা হইলো 10 বার দেখলাম নবসরণিয়া টর্চ লাইটের মালিক আবার এই যে টর্চ লাইটের মালিকের ছেলা বনমালী রাভা এমসিএল এখান থেকে জিতে দিলাম শেষ 15 বছর
এখন টর্চ লাইটটা তো ব্যাটারি শেষ হইল, আবার কিনাও যায় না, এখন বাজারে পাওয়া যায় না। এই টর্চটা আবার বাজারে বিক্রি হয় না, ব্যাটারিও বিক্রি হয় না, কিনাও যায় না, বাজার নাই, দোকান নাই। ওদের লোকে থাকা লাগে না এখন নাকি? ওদের লোকে থাকা লাগে না। নাঙ্গল মাত্র, নাঙ্গলের জয়, হাগ্রামার জয়, হাগ্রামার সরকার আনা লাগবে। আমরা হাগ্রামা দলের মানুষ হয়। হাগ্রামার দলটা কোনটা? নাঙ্গল। এই যে নাঙ্গল আছে সব, এই রিবনে সব নাঙ্গল আছে, ওইটা খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস। ওইটা দিয়ে আমরা বাসিয়া থাকি। তার জন্য আমি অনুরোধ করছি, অন্য দিকে যাওয়া লাগে না, আমাদের দিকে থাকো। তারপর বর্তমানে একটা খুব গরম গরম বাজার চলছে, গরম গরম বাজার। এই গরম গরম বাজারের বিক্রি করছে কি কোনটা বস্তু? অরুণোদয় আসনি। নামটা শুনছে অরুণোদয় আসনিটা? অরুণোদয় আসনি এখন নবীনগর এই গ্রামের যত মহিলা আছে, রেশন কার্ড আছে কিনা? সবাই হাতে হাতে রেশন কার্ড আছে? রেশন কার্ড, ইনকাম সার্টিফিকেট আছে কিনা? ইনকাম সার্টিফিকেট, আধার কার্ড আছে, ব্যাংক পাসবুক আছে, ভোটার কার্ড আছে। এইগুলা নিয়াই এই যে নবীনগরের ওখানে যে বিসিডিসি অফিস আছে, ওই বিসিডিসিতে অরুণোদয় আসনের জন্য সিলেকশন করব। ওখানে দলে বলে যাওয়া লাগবো, ওই জায়গায় দলে বলে যাওয়া লাগবো। আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবুক, প্যান কার্ড, ইনকাম সার্টিফিকেট, ওগুলা নিয়া, রেশন কার্ড, ওগুলা নিয়ে যাবা লাগে। যার কাছে রেশন কার্ড নাই ওরাও যাবা লাগে। রেশন কার্ড যারা অ্যাপ্লাই করছে ওদের নাম ওখানে থাকবো, ওরা দেখবো লিস্টে। ওখানে যাইয়া ফর্ম ফিল আপ করা লাগে। ফর্ম ফিল আপ করিয়া অরুণোদয় পাওয়ার জন্য ওখানে দরখাস্ত দিবা লাগে। ওই জায়গায় আমাদের বিপিএফ দলের একজন মেম্বার থাকবে জায়গায়। ওখানে বা কারি দিছ? হ্যাঁ, ওই আমাদের লোক। হ্যাঁ, কোনটা? ওই বাবু থাকবো। ওই বাবুকে আপনারা ওখানে লোক ধরবা লাগবো। ওনার দ্বারাই অরুণোদয় আসনের ফর্মটা ফিল আপ করবা লাগবে। অন্য দলের মেম্বারদেরকে ধরা লাগে না, ওরা পয়সা খায়। আমাদেরটা পয়সাও খায় না, পয়সাও নিব না। অন্য দলের মেম্বার যারা থাকবে ওদেরও থাকবে, কিন্তু না এই ট্রেক্টর দলের থেকেও থাকবে, প্রথম ফুল দলের থেকেও থাকবে, বা অন্যান্য দল থেকেও থাকবে। ওদের লোকে ক্ষমতার না যাবি, আবার গোল খাবে, আবার নদীতে পড়িয়া যাব ট্রেক্টরে যদি উঠে। হ্যাঁ, একদম বাগড়িয়া যাব। ওই বাবুটা হইলো সিধা সাদা, ওই মানে পয়সা টাকাও নিব না। অন্য দলে থেকে তো পয়সা টাকা নে, কোথায় আরো পয়সা পাবো রে ভাই? খাওয়ার জন্য পয়সা নাই। খাওয়ার জন্য এখন আমরা যদি চাউল কিনতে লাগে, পয়সা কামাইতে গেলে এই জঙ্গলে যায় খড়ি খাচিবা লাগে। এখন তো খড়ি খাচিবারে দেয় না, খড়ি খাচিবা দে। এই ফেরেঙ্গা বাবু, প্রমোদ বাবুর মন্ত্রী, এই জঙ্গলের মালিক। ওই জঙ্গল খাচিবা গেলে, খড়ি খাচিবা গেলে সাইকেলটা খাচিয়া দে, রুয়াটা মানে ও মানে কি করিয়া নে, খারিয়া নে, তারপর আবার পুলিশের ওখানে দরিয়া দে। এখন গরিব মানুষ কি করিয়া খাবো? জঙ্গলে আমরা মাছ ধরতে যাবা পারে না। হ্যাঁ, এই গুদু আমরা ওখানে বিষয়েও যাবা পারে না, শামুক ওখানে বিষয়েও যাবা পারে না। শাকসবজি জঙ্গল থেকে আনিয়া বাজারে বিক্রি করলে আমরা পয়সা পাইতাম, ওইটাও আমরা করতে পারে না। আবার খড়ি খাটতে গেলে তো মুশকিল আছে, ঘর বানাইতে খুঁটি লাগে আমাদেরকে, গরিব মানুষ। আমরা সিমেন্টের ফস কিনতে পারে না, লোহাও কিনেবা পারে না, সিমেন্টও কিনেবা পারে না, আর সিসি ঘর আমরা বানাইতে পারে না, গরিব মানুষ। আমরা জঙ্গল থেকে এই মানে খুঁটি খাটিয়ে আনা লাগে ঘর বানাইতে, ওইটাও যদি আমরা আনতে পারে না, তাহলে কি হবে? অবস্থা বিরাট খারাপ হবে নাকি বলেন? এখন এই ধরনের অবস্থা। তার জন্য এখন আপনারা কোনো এই অরুণোদয় আসনের জন্য যখন যাব, অন্য দলের ওইদিকে যাওয়া লাগে না, সিধা ওনাকে ধরলে আপনাদের অরুণোদয় আসনের নামটা সব লিস্টে ঢুকবে, ওইও থাকবো।
আমাদের প্রাইমারি কমিটির যত লিডার আছে ওরাও থাকবো এই সেন্টারে, এই বিসিডিসি অফিসে। যখন তারিখটা হবে, তারিখটা ওই জায়গায় যখন গ্রাম সভা বসবো, এই গ্রাম সভা যখন বসবো এটার তারিখ দিনটা আপনাদের সবাইকে জানাইয়া দেওয়া হবে, খবরটা দেওয়া হবে। এই খবরটা পাইলে ধুমধাম সকাল থেকে ভাত সাত বানাইয়া খাইয়া দাইয়া সারাদিন ওখানে থাকা লাগবে। মনে থাকবে? খবর নিতে থাকো, ওই খবর দিব। আমাদের প্রাইমারি কমিটি লিডার গুলো থাকবো। তারপরে এই অঞ্চলের গাঁওগুড়া, এই যে লিডার আছে, আপনারাও ওখানে যাওয়া লাগবো। ও মানে এই মহিলাদেরকে সহায় করা লাগবে। এই আমারটা পাওয়া লাগে, বলবা লাগে। আমারটা না ফেলে আমরা মানবো না, বলবা লাগবো, হাল্লা গুল্লা করবা লাগবো। যদি না দে পাওয়া লাগে এরকম বলা লাগবে। আর এক পয়সাও দিবা লাগে না। অন্য দলের দেওয়ানিকে ধরলে কিন্তু পয়সা খাইব। ওরা বলবে এই অরুণোদয় যদি পাবা চাই সেক্টরে যাবা লাগবো, সেক্টরে জয়েন করবা লাগবো, সারেন্ডার করবা লাগবো বলবে। আবার ওরা বলবে কে, বিজেপির মেম্বারটা বলবো তোমাকে অরুণোদয় আসনি দেওয়া হবে, কিন্তু তুমি এই প্রথম ফুলের জয়েন করবা লাগবো, এরকম বলবে। এটা না শুনবে না শুনবে শুনবা লাগে না, মনে নেবা লাগে না। একদম সিধা সিধি আমরা নাঙ্গলের মানুষ, আমরা নাঙ্গল থেকে নিব, আমরা অন্য দল থেকে নিব না। অরুণোদয় আসনে পাওয়ার জন্য আমরা কোন দলের ওখানেও যোগদানও করব না, বলবো লাগে। নিজের মানসিকতাই আছে, ওই থাকবো নাকি? এইটা মনে রাখলে হইলো। আবার বেশি বলবো না। আমি সবাইকে খুব ভালোবাসি, আপনাদেরকে মানে খুব আমি ভালো পাই। আমরাও গরিব, তোমরাও গরিব, তোমরাও সিধা সাদা, আমরাও সিধা সাদা। তোমাদেরকেও জাম্বা বলিয়া ভাবের লোকগুলা, আমাদেরকেও এই দিসপুরের লোকগুলা জাম্বা বলে। আমরা জাম্বা জাম্বি সব একসাথে থাকা লাগবে। গরিব বুন্দ্রা, গরিব দুখিয়া, আমরা সব একসাথে থাকা লাগে। নাঙ্গলটা আমার জন্য সুবিধাজনক, ভালো দল। আবার কোনো ওইদিকে সেদিকে হইবেন না আজকে থেকে। হিলাহিলি করবেন না, জায়গাটা বদলা বলি না করবে। এই জায়গার রাস্তা যে বানাবো লাগে আমি বানাবো, আমি সব লিখিয়া নিলাম। এই যে যেটা বড় বড় রাস্তা, এই যে মামুলি হয় রামপুর থেকে নিউ আউজারগুড়ি, এটা হয় নবীনগর আদিবাসী বস্তি থেকে, তারপরে নিউ রামপুর, সিমলা বাগান, হাকিম বস্তি থেকে মানে কি কয় গঙ্গিয়া বস্তি, তারপর হরিণসারা থেকে এটা কি কয় গুগলি তোলা। বিরাট লম্বা লম্বা বড় বড় রাস্তা। আমি না হলে এই জায়গায় কোনো কাজ করবো না, আমি সে করবো নাকি বলেন? কাল ভাত দিলাম, কারেন্ট দিলাম, সব দিলাম। আবার অরুণোদয়ও মেশিন দিব, অরুণোদয়টাও মেশিন দিব, অন্য লোকগুলা দিব না। তার জন্য তো আমি বলছি, আমি এই জায়গার প্রতি ভালো পাই, এই জায়গার রাইজের প্রতি আমার ভালোবাসা আছে নাকি? একদম এই জায়গার মানুষ সিধা সাদা, তার জন্য আমি খুব ভালো পাই, তোমাদেরকে ভালো পাই, আদিবাসী সান্তাল ভাইদেরকে আমি খুব ভালো পাই। একদম সিধা সাদা, ওরা বদমাসি বুদ্ধি না জানে, ওরা ঠগাইতে না জানে। এখন এটা মনে রাখো, আমি বেশি বলবো না, অতটুকু বলিয়াই আমি সবাইকে ধন্যবাদ জোহার জানাইয়া আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।